হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি আপনাদের সবার দোয়ায় আর আশীর্বাদে। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। সেই জন্য আমি এখানে প্রায় 200-র মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে একটু ভালো করে ধুয়ে আর ওই যে শিরাটা থাকে সেটাকেও বার করে দিয়েছিলাম, এবং যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিয়ে দিয়েছি। আপনারা তো কম বেশি সবাই জানেন চিংড়ি মাছের কী বাদ দিতে হয়, সেটা আর আজকে আমি আর নতুন করে দেখালাম না, পরে অন্য সময় দেখাবো। আজকে সময় একটু অসুবিধে ছিল, সেই জন্য এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে আর জিরে মরিচ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে সাইড করে রাখছি। এখানে আমি একটা গোটা নারকেলকে বার করে ছোট ছোট করে পিস করে এর মিক্সার জারেতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এটা করলে কি হয়, কাজটা অনেকটা সুবিধা হয়, আর ভালোভাবে যে দুধটা বেরোয় সেটা একটু ভালোভাবে বেরোয়। নারকেলের কুর্নি দিয়ে যেটা করলে হয় সেটা কি এতটা সুন্দর বেরোয় না। দেখতে পাচ্ছেন কতটা মালাই একদম গাঢ় দুধটা বেরাচ্ছে। তবে আমার এখানে একটু অসুবিধা হচ্ছিল এটা দিয়ে, সেই জন্য আমি আবার একটা জায়গার মধ্যে দিয়ে একটু গরম জল দিয়েছি। আমি শুনেছি মায়েদের কাছ থেকে গরম জল দিলে নাকি খুব সুন্দরভাবে দুধটা পুরো ভালোভাবে বেরিয়ে যায় নারকেল থেকে। আমি সেটাই করছিলাম। প্রথমে হাত দিয়ে পুরো ছেঁকে নারকেলের ওই যে ছিবড়া বা যাই বলুন না কেন ওইগুলো থাকে, সেগুলো বাইরে বার করে নিচ্ছিলাম। এরপরে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পুরো দুধটাকেই বাইরে বার করে নিলাম। প্রথমে এখানে কিছুটা এখানে বড় চামচের 1 চামচের মতো পোস্ত দানা নিয়েছি। এবারে আমি এখানে একটুখানি সাদা তিল আর ওর সঙ্গেই মেশানো ছিল চারমগজ, সেটা নিয়েছি। আপনারা চাইলে শুধু তিলটাই নিতে পারেন বা চারমগজের দানাটাও নিতে পারেন। এখানে 2 রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে সাদা সর্ষে, এবং একটুখানি রসুন আর আদা নিয়েছি। নিয়ে একসঙ্গে ভালোভাবে পিষে নেবো শিলের মধ্যে। খুব সুন্দর মিহি করে এখানে বাটা হয়ে গেছে শিলের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার আমার বাটাটা ফিনিশ হয়ে এসছে। এবার এইগুলোকে সব এক জায়গায় করে একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়েছি, ওর মধ্যে 1 চামচের মতো লবণ দেব। চিংড়ি মাছটা যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে হালকাভাবে ভেজে নেব। আপনারা জানেন আমি এর আগের ভিডিওতেও বলেছি, আমার এর আগের ভিডিওতেও এক চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে। চিংড়ি মাছ খুব বেশি ওভারকুক হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি অল্প করে ভাজবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা ফ্লেভার আসে। জানেন তো চিংড়ি মাছের এই জিনিসটা খুব ভালো লাগে আমার। যেমনই রঙের চিংড়ি মাছ হোক আর যাই চিংড়ি মাছ হোক না কেন, বেশ তেলের মধ্যে দিলে বা গরম জলের মধ্যেই দিলে কালারটা এত সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগে এবং লোভনীয় লাগে। এই জায়গাটায় মনে হয় যেন দিলেও খাওয়া হয়ে যাবে, বেশ মুচমুচে করে ভাজা হবে, দেখতে খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব তুলে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। এবার সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছে। এখানে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেব। এবারে এখানে 3টের মতো বেশ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা অনেকটাই নিয়েছি, কারণ চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজটা খুব ভালো লাগে, সেই জন্য আমি একটুখানি বেশি করে পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা বেটে দিতে পারেন আর একটুখানি কম দিতে পারেন। আমাদের এখানে সবাই পেঁয়াজটা খুব ভালোবাসে, সেই জন্য আমি একটুখানি বেশি করে পেঁয়াজ নিয়েছি। হ্যাঁ, এখানে একটুখানি সরষের তেল দিয়েছিলাম, যেটা আমার ভিডিওর মধ্যে তোলা হয়নি। তেলটা একটুখানি কম হয়ে গেছিলো, যেহেতু নারকেলের দুধ দেবো, নারকেলের দুধ দিলে পরেও তেল একটুখানি বার হয়, সেজন্য আমি অল্প করে তেল প্রথমে দিয়েছিলাম। তারপর দেখলাম অনেকটাই কম হয়ে গেছে, ওই জন্য আরেকটুখানি তেলটা দিয়েছি। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার সেই মশলাটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটুখানি গন্ধ বেরোলে অল্প করে কিছুটা যে দুধটা বার করে রেখেছিলাম নারকেলের, সেটাকে দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেবো। আমি এখানে পেঁয়াজ খুব বেশি ব্রাউন করিনি বা লাল লাল করিনি, কারণ এটা চিংড়ি মাছের পেঁয়াজ একটুখানি কাঁচাটা থাকবে, সেরকমভাবেই রান্নাটা করতে হবে, তাতে খেতে ভালো লাগে। এবার আমি শুকনো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু জিরে মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো ও 1 চামচ লঙ্কার গুঁড়ো
দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে, তখনই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে এইটাও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লবণটা যতটা দরকার ছিল। এর আগে শুধু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি অল্প করেই এখন লবণ দিচ্ছি। এবার চিংড়ি মাছটার মশলা কষানো হয়ে গেলে এবার যতটা পরিমাণ নারকেলের দুধটা দরকার হবে সেই পরিমাণে নারকেলের দুধটা দেবেন। মানে আরও একটুখানি আমি মনে হলো দিলে ভালো হয়, সেই জন্য আমি আরও একটুখানি দিলাম। দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ 5 থেকে 10 মিনিটের মধ্যে রাখবো, কারণ চিংড়ি মাছটা ভাজা আর কষাতে অনেক সময় চলে গিয়েছে। এবারে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক এসেছে। ওপর থেকে একটুখানি চিনি দিচ্ছি, চিংড়ি মাছে চিনি দিলে খুব ভালো লাগে। এটাকে ব্যালেন্স করার জন্য 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম। চিংড়ি মাছে আমি এমনিতে কোনো গরম মশলা ব্যবহার করি না, কারণ চিংড়ি মাছের ওই যে নিজস্ব একটা গন্ধ থাকে, সেটাই আমার খুব ভালো লাগে। ধন্যবাদ।